পাঠ করে শুনিয়েছি। কোরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ইবনে মাজার একটা হাদিস আছে, সম্ভবত 224 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস আপনারা জানেন, বাচ্চারা সকলেই জানে হাদিস। হাদিসের অর্থ আপনারা জানেন যে ইলম অর্জন করা, দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ। এটা তো স্বাভাবিক অর্থ। এখানে আমি একটু শব্দ বাড়িয়েছি বাংলা অর্থে, দ্বীনি ইলম অর্জন করা আমি বাড়িয়েছি। হাদিসে দ্বীন শব্দটা নাই, হাদিস আসলে তলাবুল ইলম। তলব অর্থ অন্বেষণ করা, খোঁজা, অর্জন করা, শিক্ষা করা। তলবের অর্থ ইলম জ্ঞান, যে কোনো জ্ঞান হইতে পারে। ইলম অর্থ কি? জ্ঞান। তলাবুল ইলম জ্ঞান অর্জন করা। ফারিদাতুন ফরজ আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর, প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ। কিন্তু আমি অর্থ করার সময় ইলম অর্জন করা বলি না, বলছি দ্বীনি ইলম অর্জন করা। আপনি বলবেন, প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ রাসূল তো এখানে দ্বীন শব্দটা উল্লেখ করে নাই, দ্বীনি ইলম বলেন না, আপনি কেন বললেন? এটা প্রশ্ন আসতে পারে, স্বাভাবিক। কথা বুঝাচ্ছে? এখানে তাফসীর করতে গেলে, যদি এই হাদিস নিয়ে ব্যাখ্যা করতে যাই, ব্যাখ্যা করতে গেলে অনেক বিস্তারিত কথা বলতে হবে। সংক্ষেপে আমি বুঝাই। এখানে আরবিতে অনেক হাদিসে অথবা কোরআনে কিছু শব্দ আছে, অথবা আরবি গ্রামার অনুযায়ী কিছু শব্দকে সংক্ষিপ্ত করার জন্য উল্লেখ করা হয় না, এটাকে উচ্চ রাখা হয়, শব্দের মধ্যে উল্লেখ করা হয় না। মূলত এই হাদিসটা ছিল তলাবু ইলমিদ্দীন, তলাবু ইলমিদ্দীন ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এখানে দ্বীন শব্দটাকে আনে নাই, উল্লেখ করা হয় না, দীর্ঘ হয়ে যাবে এই কারণে। এই দ্বীনের পরিবর্তে এই হাদিসের মধ্যে একটা জিনিস উল্লেখ করা হয়েছে, সেটা হলো তলাবুল ইলম, আল ইলম। এই আল ইলমের শুরুতে আলিফ লাম আছে না নাই? আলিফ লাম বোঝেন? একটা ইলম, এখানে আলিফ লাম নাই। আল ইলম শুরুতে কি আছে? আলিফ লাম আছে। তলাবুল ইলমি, হাদিসের মধ্যে আলিফ লাম আছে। এই আলিফ লামকে বলা হয় আইওয়ানি মুদাফ ইলাইহি, অর্থাৎ এই ইলমের পরে দ্বীন শব্দটা এখানে ছিল, ওই শব্দটাকে হযফ করে বাদ দিয়ে এর পরিবর্তে ইলমের শুরুতে আলিফ লাম আনা হয়েছে। কাজে আলিফ লাম আসাই প্রমাণ যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার অন্য কোনো জ্ঞান অর্জনের কথা বলেন নাই। কোন জ্ঞান অর্জনের কথা বলছেন? দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম অর্জন করার কথা বলছেন। এই হাদিসের মধ্যে আরো অনেক দলিল আছে। যেমন দেখেন, হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল বলেন ফারিদা, জ্ঞান অর্জন করা ফরজ না সুন্নাত বলছেন? কি বলছেন? ফরজ। আপনি শুধু দ্বীনি ইলম বাদ দিয়ে এই ফরজ শব্দটা পৃথিবীর কোন শিক্ষায় নাই। আছে সায়েন্স বলেন, ডাক্তারি বিদ্যা বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, অথবা এই মাদ্রাসার শিক্ষা বাদ দিয়ে অন্য কোন জায়গায় ফরজ শব্দ এই পরিভাষাটা ব্যবহার হয়েছে কোথাও? না। তাহলে এই পরিভাষাটা ইসলামী পরিভাষা, দ্বীনি পরিভাষা। তো ফরিদাতুন শব্দটা আল্লাহ রাসূল উল্লেখ করাটাই প্রমাণ করে যে এখানে অন্য কোন জ্ঞান অর্জনের কথা আল্লাহ রাসূল বলেন নাই। কোন জ্ঞান? দ্বীনি জ্ঞান। কোন জ্ঞান? দ্বীনি জ্ঞান, ইসলামী জ্ঞান, কোরআনী জ্ঞান অর্জন করার কথা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা স্পষ্ট হলো আমাদের কাছে যে কোন জ্ঞান অর্জন করা ফরজ? দ্বীনি জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ। এখানে মুসলিম, মুসলিম তার উদ্দেশ্য শুধুমাত্র পুরুষ না নারী? বলেন সকলে, পুরুষ মহিলা সকলের উপর ফরজ। কোন শ্রেণী ভিন্ন করা হয়েছে? পুরুষ আর নারী যারা মুসলিম সকলের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এখানে কোন শ্রেণী ভাগ করা হয়েছে যে এই এক শ্রেণীর লোক তারাই শুধুমাত্র ইলম অর্জন করবে, দ্বীনি জ্ঞান অর্জন করবে, আর বাকিরা অর্জন না করলেও চলবে? এরকম কোন ভাগ হাদিসের মধ্যে আছে? বলেন তো আছে? তাহলে বোঝা গেল একজন সাধারণ মানুষ থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রত্যেকের জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ। সে যে পেশায় থাকুক না কেন, সে যে চাকরি করুক না কেন, সে যে ধরনের লোক হোক না কেন, সে যে দেশে হোক না কেন, যে বর্ণের হোক না কেন, যে রঙের হোক না কেন, যে ভাষাভাষী হোক না কেন, যদি সে মুসলিম হয়ে থাকে
তার পেশা যে ধরনের পেশা হোক না কেন, তার বাড়ি বাংলাদেশে না পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, যদি সে মুসলিম হয়ে থাকে তাহলে তাকে একজন সাধারণ মানুষ তার থেকে নিয়ে ধরেন মুচি, যাকে আমরা তার পেশাকে আমরা সবচেয়ে নিম্নমানের পেশা হিসেবে ধরি, তার থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত যদি সে মুসলিম হয় তার জন্য দ্বীনি ইলম, কোরআনি ইলম, ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ। হাদিসের ব্যাখ্যা এখন সংক্ষেপে বিস্তারিত বলা যাবে না। এখন প্রশ্ন হলো যে আমরা এই কোরআনি জ্ঞান, ইসলামী জ্ঞান বা দ্বীনি জ্ঞান ইলম আমরা কেন অর্জন করব? অর্জন করার কারণটা কি? কেন আমরা ইসলামী জ্ঞান আমরা অর্জন করব? এর কারণটা কি? আমি আপনাদেরকে বুঝাই, একটু শোনেন। পৃথিবীতে আমরা যারা বিভিন্ন ধরনের কাজ করি, অনেক কাজ আমরা শিখি। আমরা যে কোনো কাজ কেন শিখি? দুইটা উদ্দেশ্যে শিখি। কয়টা উদ্দেশ্যে? ধরেন একজন ড্রাইভিং শিখবে। কি শিখবে? ড্রাইভিং শিখবে। সে কেন শিখবে? তার সামনে দুইটা উদ্দেশ্য থাকে। কয়টা? দুইটা। এক নম্বর উদ্দেশ্য থাকে যে আমি এটা শিখবো। শিখবো কেন? যখন আমি ড্রাইভিং করব তখন যেন কোনো দুর্ঘটনার শিকার না হই, এই জন্য সে ভালো করে ড্রাইভিং শিখে, যেন কোনো পদস্খলন তার না ঘটে। কি বলেন? ঠিক না বেশি বলেন? কোনো পদস্খলন যেন না ঘটে, এই জন্য সে ভালো করে এটা শিখে। এটা তো তার প্রথম উদ্দেশ্য। দুই নম্বর উদ্দেশ্য হলো সে একটা লাভে শিখে। কেন? সে এই ড্রাইভিং শিখে এই পেশাটা অর্জন করে সে চাকরি করবে, উপার্জন করবে, সেই টাকা দিয়ে সে নিজে চলবে, পরিবারকে চালাবে। এই একটা লাভ সামনে রেখে সে কি করে? ড্রাইভিং শিখে। দুইটা উদ্দেশ্য। এরকম পৃথিবীতে যত পেশা আছে, পেশা যারা অর্জন করে, কয়টা উদ্দেশ্য সামনে রেখে? কয়টা? দুইটা। তো আমরা যে দ্বীনি দুনিয়ার এই পেশাদের সাথে, উদাহরণের সাথে যদি আমরা মিলাই, তাহলে আমরাও দ্বীনি ইলম অর্জন করবো কয় উদ্দেশ্যে? মোটামুটি দুইটা ধরেন। কয় উদ্দেশ্যে? দুইটা। এক নম্বর দুনিয়া, অনেক ফায়দা আছে, সব উপকার এখন বলা যাবে না। মোটামুটি দুইটা উদ্দেশ্য। এক নম্বর উদ্দেশ্য হলো দ্বীনি ইলম অর্জন করবো কেন? এক নম্বর কারণ হলো যেন আমার দুনিয়ায় কোনো পদস্খলন না ঘটে, আমার যেন কোনো ভুল না হয়। কিসে ভুল হবে না? কিসে পদস্খলন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করছেন বলেন? কেন? ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র ইবাদতের জন্য। কিসের জন্য? তো ইবাদত কিভাবে? দাসত্ব করা। ইবাদত মানে দাসত্ব করা। যে দাসত্ব করে তাকে বলে আব্দ, বান্দা। আমরা সকলে কার বান্দা? আল্লাহর বান্দা। কেন আমরা আল্লাহর বান্দা? আমরা আল্লাহর দাসত্ব করি। আমরা আল্লাহ কি করি? দাসত্ব করি। এই জন্য আমাদেরকে বলা হয় আব্দুল বান্দা। তো আমরা আল্লাহর দাসত্ব কিভাবে করব? আমরা আল্লাহর দাসত্বটা কিভাবে? ইবাদত বলতে কি আমরা কোন সিস্টেমে করব? আমি নামাজ কিভাবে করব? আমি ওযু কিভাবে করব? আমি গোসল কিভাবে করব? আমি আমার ব্যবসা হালাল ভাবে কিভাবে পরিচালনা করব? এটা জানার দরকার আছে না নাই? এটা আমরা এই দ্বীনি জ্ঞান অর্জন করে আল্লাহ ইবাদত দাসত্ব কিভাবে করতে হয় এটা জানার জন্য আমরা কি করব? জ্ঞান অর্জন করব, যেন কোনো ধরনের পদস্খলন এবং ভুল ইবাদতে আমাদের না হয়। দুনিয়ায় আমরা আল্লাহর ইবাদত যেন নির্ভুলে করতে পারি, শুদ্ধভাবে সুন্দরভাবে করতে পারি, এই জন্য আমরা দ্বীনি জ্ঞান অর্জন করব। এটা একটা ফায়দা। দুই নম্বর কারণ হলো আমরা জ্ঞান, দ্বীনি জ্ঞান বা ইসলামী জ্ঞান, কোরআনি জ্ঞান আমরা অর্জন করবো একটা লাভে। একটা তো দুনিয়ায় ইবাদত বন্দেগী করতে যেন আমাদের কোনো ভুল না হয়, পদস্খলন না হয়, এই জন্য। দুই নম্বর হলো একটা লাভে, একটা লোভ। একটা লোভ আছে আমাদের, একটা লাভ আছে। ওই লাভে আমরা দ্বীনি জ্ঞান অর্জন করবো। এই লাভে অনেক ব্যাখ্যা আছে। কি লাভ? দুনিয়ার লাভে, মৃত্যুর সময় লাভে, তারপর কবর জগতের লাভের জন্য এবং আখিরাতের লাভের জন্য। লাভ কয়টা বললাম? চারটাই। চারটা লাভের উদ্দেশ্যে কারণে আমরা দ্বীনি জ্ঞান অর্জন করবো। কিন্তু সবগুলো বলার এখন আমার হাতে সময় নেই। শুধুমাত্র দুনিয়ায় এই জ্ঞান অর্জন করলে, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করলে, কোরআন পড়লে, কোরআন জানলে, কোরআন অনুযায়ী আমল করলে দুনিয়ায় কি লাভ? লাভ আছে? কথা বলেন, লাভ আছে? এক নম্বর লাভ শোনেন। এক নম্বর লাভ হলো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা কোরআন পড়ে, যারা হাফেজ হয়, যারা তালিবুল ইলম, যারা ইলম অন্বেষণ করে, তাদের জন্য গর্তে যে পিপীলিকা থাকে, তারা এই সমস্ত পিপীলিকা সমুদ্রের নিচে, পানির নিচে যে মাছ থাকে, মাছ
এবং জঙ্গলে বনে জঙ্গলে যে সমস্ত হিংস্র প্রাণী থাকে, মোটামুটি মানুষ বাদে যত ধরনের প্রাণী আছে, সকল প্রাণীরা এই সমস্ত কোরআনের হাফেজ মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য আল্লাহর কাছে সব সময় ইস্তেগফার করে, তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তো তারা আমাদের জন্য দোয়া করে লাভ কি? এই সমস্ত বাচ্চাদের জন্য তারা কেন দোয়া করে? পিপিলিকে কেন দোয়া করে? হিংস্র প্রাণী কেন দোয়া করবে? তো আমি মানুষ হিসেবে আমি আমার ভাই মাদ্রাসায় পড়ে, আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, সে যেন ভালো করে পড়তে পারে, এই জন্য আমরা দোয়া করতে পারি। তো পিপিলিকে কেন দোয়া করবে? সমুদ্রের মাছ কেন দোয়া করবে? হিংস্র প্রাণী কেন দোয়া করবে? সমস্ত জীব তাদের জন্য কেন দোয়া করে আল্লাহর কাছে? কথাটা বুঝেন, ভালো করে বুঝেন কেন দোয়া করে। এর কারণ হলো আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোক দুনিয়ায় থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এটা সহিহ হাদিস। আল্লাহ কিয়ামত ঘটাবেন না। তাহলে আপনারা একটু বলেন, সবচেয়ে বেশি আল্লাহর নাম জিকির হয় উল্লেখ হয় কোন জায়গায়? কথা বলেন না, বলতে কথা বলেন, কোথায় সবচেয়ে বেশি কোথায় হয়? অনেক আল্লাহর বান্দা আছে যারা সাধারণ আপনার আমাদের মতো দিনে একবারও আল্লাহর নামটা উচ্চারণ করে না। নাই? কথা বলেন নাই? এরকম ঘরে ঘরে পাওয়া যায়। দিনে দৈনিক একবার আল্লাহর নামটা নিবে, নামাজ তো দূরের কথা, নামাজ পড়লে কোরআন তেলাওয়াত করা লাগে, আল্লাহু আকবার আসে বলে, নামাজই পড়ে না, কোনো ইবাদত বন্দেগী করে না, কিছুই করে না। আল্লাহর নাম যে একবার দৈনিক 24 ঘন্টার মধ্যে একবার নেয়, এরকম একবারও নেয় না, এরকম লোক ঘরে ঘরে আছে না নাই? সবচেয়ে বেশি মুহূর্তে মুহূর্তে আল্লাহর নাম নেয় তারা যারা কোরআন তেলাওয়াত করে, যারা এই দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, এই দ্বীনি শিক্ষা তারা অর্জন করে। এই সমস্ত বাচ্চারা তারা প্রতিটি মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে কার নাম নেয়? তো এখান থেকে আমরা কি বুঝলাম? যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম আল্লাহর নাম নেওয়ার মতো লোক দুনিয়ায় থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আর সবচেয়ে বেশি আল্লাহর নাম কারা নেয়? বলেন কারা নেয়? তাহলে বোঝা গেল যে যতক্ষণ পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, এই তালিবুল ইলম থাকবে, এই ছাত্র থাকবে, দ্বীনি শিক্ষা থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নাম নেওয়া হবে, আর কিয়ামত সংঘটিত হবে না। কিয়ামত যদি সংঘটিত না হয়, এই জন্য এই সমস্ত পিপিলিকা এবং সমুদ্রের মাছ এবং হিংস্র প্রাণী সমস্ত জীব তাদের জন্য দোয়া করে। কেমন? তারা আল্লাহর নাম নেয়, আর আল্লাহর নাম নেওয়ার কারণে কিয়ামত সংঘটিত হবে না, তারা দুনিয়ায় বাঁচতে পারবে। তারা যেন দুনিয়ায় থাকতে পারে, কিয়ামত না আসে। কারণ কিয়ামত কি স্বাভাবিক কোনো জিনিস? বলেন, কিয়ামত কোনো স্বাভাবিক জিনিস? তো কিয়ামত না হোক এটা তারাও চায়। তো কিয়ামত না হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো এই সমস্ত প্রতিষ্ঠান এবং দ্বীনি জ্ঞান অর্জন করা এবং এই দ্বীনি ইদারাগুলো, প্রতিষ্ঠানগুলো, কারণ সেখানে সবচেয়ে বেশি আল্লাহর নাম দেয়। আর যতদিন এই দ্বীনি প্রতিষ্ঠান থাকবে ততদিন আল্লাহর নাম তারা নিতে থাকবে এবং কিয়ামত সংঘটিত হবে। তাহলে একটা ফায়দা, জগৎবাসীর জীবন রক্ষার জন্য এই ইলম অর্জন করা দরকার আছে না নাই? বলেন, এই দুনিয়া টিকে থাকার জন্য, এই দুনিয়া টিকে থাকার জন্য সবচেয়ে বড় যে মাধ্যম সেটা হলো কোনটা? বলেন, এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি জ্ঞান অর্জন করা। এই দ্বীনি জ্ঞান অর্জন যতদিন থাকবে, এই প্রতিষ্ঠানগুলো যতদিন থাকবে, ততদিন আল্লাহর নাম নেওয়া হবে আর কিয়ামত সংঘটিত হবে না। তো আপনারা চান যে কিয়ামত সংঘটিত হয়ে যাও? চান আপনারা? তাহলে এই সমস্ত প্রতিষ্ঠান কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? বলেন, বেশি হওয়া দরকার না দরকার না? এবং আমাদের সন্তানদেরকে এই সমস্ত প্রতিষ্ঠানে দিব তো ইনশাআল্লাহ? বলে এই একটা কারণ। 2 নম্বর কারণ হলো, শোনেন, এই বাচ্চারা কথা বলো কেন? এই সমস্ত বাচ্চাদের কারণে, এই সমস্ত যারা দ্বীনি শিক্ষা অর্জন করে, মূলত এদের কারণে অন্য যারা আছে তারা রিজিক প্রাপ্ত হয় এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। আপনি বলবেন, হুজুর দলিল হাদিস শোনেন। আল্লাহ রাসূলের দরবারে আল্লাহ রাসূলের 2 জন সাহাবা ছিল। কয়জন? 2 জন সাহাবা ছিল। হাদিসের মধ্যে আসছে, হাদিসটা আমি লিখে আনছিলাম, কানা আখাওয়া আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 ভাই। কয় ভাই? 2 ভাই। তো এক ভাই
কানা আহাদুহুমা ইয়াতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আল্লাহ রাসূলের দরবারে পড়ে থাকতো সব সময়, হাদিস শুনতো, আল্লাহ রাসূল যা বলে তাই শিখতো, অর্থাৎ মাদ্রাসার ছাত্র, অর্থাৎ কি মাদ্রাসার ছাত্র, সে কোনো ইনকাম কিছু করতো না। ওয়াল আখার ইয়াহতারিফ, আরেকজন সে ব্যবসা বাণিজ্য করতো, দুনিয়া নিয়ে সে ব্যস্ত থাকতো। তো ভাই কয়জন? দুইজন। একজন সবসময় আল্লাহর দরবার, আল্লাহ রাসূলের দরবার পড়ে থাকতো, তার খাবার দাবার কার চালান লাগতো? কথা বলেন, কে চালাইতো? কে? আরেক ভাই আছে যে ব্যবসা বাণিজ্য করে, সে তো তার পরিবার এবং তার যে ভাই আছে তারও খাবার দাবারের সমস্ত খরচ তাকে বহন করা হইতো। তো তার কাছে যে আমি একা ইনকাম করবো আর আমার ভাই সবসময় আল্লাহ রাসূলের দরবারে পড়ে থাকবে, এটা কেমন? কথাটা ভাই ভালো করে বুঝেন। একদিন সে অভিযোগ নিয়ে আসতো, ফাশাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভাইয়ের অভিযোগ নিয়ে আসতো, ইয়া রাসূলুল্লাহ, আমি একা ইনকাম করি আমার ভাইয়ের জন্য, আমি একা ইনকাম করি আর আমার ভাই সবসময় আপনার দরবারে পড়ে থাকে, সে যদি আমার সাথে একটু সহযোগিতা করে তাহলে তো একটু ভালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শোনো, তুমি যে ইনকাম করো, তোমাকে যে রিজিক দেওয়া হয়, লাআল্লাকা তুরযাকু বিহি, নিঃসন্দেহে, নিশ্চয়ই, লাআল্লাহ সব জায়গায় এটা সম্ভাবনার অর্থে ব্যবহার হয় না, নিঃসন্দেহে তোমাকে যে রিজিক দেয়, তুমি যে ব্যবসা করো, ব্যবসা করে কিছু রিজিক তুমি পাও, আল্লাহর পক্ষ থেকে পাও, এটা তোমার এই ভাইয়ের কারণে তোমাকে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। কথা বলেছেন, এরকম অনেক হাদিস আপনাদেরকে আমি শোনাইতে পারি। তাহলে 2 নম্বর যে কারণ হলো যে দুনিয়ার মানুষ রিজিক প্রাপ্ত হওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হওয়ার জন্য এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠা এবং দ্বীনি শিক্ষার দরকার আছে না নাই? 3 নম্বর কারণ, কেন এই সমস্ত শিক্ষা আমরা অর্জন করবো? দুনিয়ার কি লাভ আছে? দুনিয়ার 3 নম্বর ফায়দা হলো, যারা এই লাইনে পড়ে, যারা মাদ্রাসায় পড়ে, আপনি নিঃসন্দেহে আপনাদের কাছে আমি এবং ইয়াকিনের সাথে, একেবারে দৃঢ়তার সাথে আমি বলতে পারি, যারা কোরআনের হাফেজ হয়, আলেম হয়, তারা তাদের বাবা মার অবাধ্য হয় না। ঠিক না? ঠিক বলেন? আপনি খুব কম দেখাইতে পারবেন, 2-1 হইতে পারে, ওই 2-1 দেখবেন তাদের অতীত রেকর্ড ভালো না, যার কারণে এটা হয়েছে। কিন্তু যারা বাস্তবিক পক্ষে এই লাইনে সুন্দর করে পড়ে, তারা কখনো পিতা মাতার অবাধ্য হয় না। আপনাকে আমি একটু চোখ খুলে আজকে কিছু কথা বলবো। চোখ, আপনার চোখ তো বন্ধ, আমাদের চোখ তো বন্ধ, যদিও চোখ আমরা দেখতে পাই, কিন্তু বাস্তবিক যে চোখ, ওই চোখ দিয়ে আমরা কোনো কিছু অনুধাবন করতে পাই না, দেখতে পাই না আমরা। আমি আপনাদেরকে একটু বলি, এই যে আমরা আমাদের সন্তানদেরকে যে জেনারেল লাইনে পড়াই, অনেক বড় বড় ডিগ্রি অর্জন করে, আমরা কত গর্ব করি, আমার ছেলে ম্যাজিস্ট্রেট, আমার ছেলে সচিব, আমার ছেলে অমক ডাক্তার, ইঞ্জিনিয়ার, এবং এরকমও গর্ব করে, হুজুর আমার মেয়েটা খুব নাচতে পারে, খুব নাচ জানে, নাউজুবিল্লাহ বলে, এটাও তার গর্বের বিষয়। খুব গান গাইতে পারে, খুব খেলতে পারে, এটাও তার গর্বের বিষয়। আর এই সমস্ত ছোট ছোট বাচ্চারা আল্লাহর 99টা নাম বাজেও নাই, নির্বাচায় তারা এখানে দাঁড়িয়ে আপনাদেরকে শোনাইলো কিভাবে জানাজার নামাজ পড়াইতে হবে, কিভাবে হাদিসগুলো মুখস্থ শোনায়। আরে ভাই, গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে যে আলেমের বাবা। ঠিক দেবে? ঠিক বলে, গর্বের বিষয় তো এটা। এই জন্য যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, এই যে বড় বড় ডিগ্রি অর্জন করে আপনারা এই লাইনে দেন, অনেক গর্ব করেন, শেষ পরিণতিটা কি হয়? যখন পড়ালেখা শেষ হয়ে যায়, তখন এক পর্যায়ে গিয়ে তারা পিতা মাতার এই অবদানকে তারা স্বীকার করে না। ঠিক না? ঠিক। একজন ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য কি পরিমাণ শ্রম পিতা দেওয়া লাগে, কি পরিমাণ টাকা দেওয়া লাগে। অনেক বাবা মা আছে নিজে না খেয়ে বাচ্চাকে পড়ালেখার জন্য টাকাগুলো রেখে দেয়, রিক্সা চালায়, অনেক কষ্টের কাজ করে যেন আমার ছেলেটা মানুষ হয়। এক পর্যায়ে দেখা যায় যখন মানুষ হয়ে যায়, তখন ওই অতীতে যে আমার বাবা কত কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে, তার এই অবদান, তার প্রতি যে বাবার একটা ইহসান, অনুগ্রহ, কষ্টটা সে এক সময় ভুলে যায়। ঠিক না? ঠিক বলে, এটাই বাস্তব। অফিসে যদি রিক্সাওয়ালা বাবা আসে, তখন বাবার সে পরিচয় দিতে তার কাছে লজ্জাবোধ হয়। আছে না নাই? বাস্তব আছে। কিন্তু একজন আলেমকে কখনো দেখবেন না তার বাবা যত নিম্ন শ্রেণীর পেশায় সে চাকরি করুক না কেন, অথবা নিম্ন শ্রেণীর পেশা তার থাকুক না কেন, মুসলিম হইলেও, রিক্সা চালক হইলেও,
আলেম কখনো তার বাবার পরিচয় রিক্সাওয়ালা দিতে কখনো সে লজ্জাবোধ করে না। এটা বাস্তব না বাস্তব? এবং ওই যারা জেনারেল লাইনে শিখায়, বড় বড় ডিগ্রি অর্জন করে, বিদেশে পাঠায়, অনেক গর্ব, এক পর্যায়ে নিজের ক্যারিয়ার করতে পিতামাতাকে ভুলে যায়। ক্যারিয়ার করতে হবে, ভালোভাবে চলতে হবে, পিতামাতাকে খরচও দেয় না, পিতামাতা মারা গেলে দেখতেও আসে না। এরকম নাই? পিতামাতা মারা গেছে, ফোন দিয়ে বলে দাফন করে দাও, কবে বিদাত বলো, কিছু টাকা পাঠাই দিবাস, তোমরা অনুষ্ঠান করে শেষ করে ফেলো। এরকম কি আমাদের সমাজে আছে না নাই? এবং এই পিতামাতা শেষ পরিণতি কি হয়? নিজের ক্যারিয়ার করতে গিয়ে পিতামাতা তার সাথে থাকলে তার প্রেস্টিজে লাগবে, কথা বলেন নাই? আর ওইরকম গাদ্দার মার্কে একজন স্ত্রী বিয়ে করে নিয়ে আসে, মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, পিতামাতা থাকতে পারবে না, থাকলে এটা মানায় না। কি করে? কি করে না? মানায় না। তখন কি করে? পিতামাতা কোথায় থাকবে? তাদের সাথেও থাকতে পারবে না, ঘর বাড়িও নাই। এক জায়গা আছে, জায়গাটার নাম কি? কথা বুঝাচ্ছে? আপনি যাই দেখেন, উত্তরে আছে, দক্ষিণখানে আছে, দক্ষিণখানে উত্তরখানে আছে, আপনি আরো বিভিন্ন জায়গায় যেখানে আছে, সেখানে গিয়ে দেখেন একজন আলেমের পিতামাতাকে পাওয়া যায় কিনা। অথচ আপনি দেখবেন যারা ওখানে আছে অধিকাংশ, অধিকাংশ দেখবেন বড় বড় ডিগ্রিধারী সন্তানের পিতামাতা। ঠিক না? ঠিক বলে। এই জন্য যারা এই লাইনে শিক্ষিত হয়, যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, যারা আলেম হয়, যারা হাফেজ হয়, যারা কোরআনের হাফেজ হয়, আলেম হয়, তারা তাদের বাবা মাকে নিয়েই সুখের সংসার করে, তাদের অভাব হয় না। তাদেরকে কখনো ওই বৃদ্ধাশ্রমে দেওয়ার চিন্তা ফিকির তাদের মাথায় আসে। সংক্ষেপে একটু বললাম, বিস্তারিত বলার মতো সময় নেই। এটা দুনিয়ার উপকার। কেবল সন্তানদেরকে এই শিক্ষায় আপনি শিক্ষিত করবেন। 4 নম্বর হলো, যারা এই লাইনে পড়ে তারা নিজেরা একজন আদর্শ নাগরিক হয়। কথা বলেন ঠিক না? ঠিক বলে। তারা দুর্নীতি থেকে মুক্ত থাকে, নিজেরা থাকে, এবং দুর্নীতি মুক্ত সমাজ গড়তে যা লাগে সেই চেষ্টা তারা করে। বলেন ঠিক না? ঠিক। আপনাকে আমি বলি, যারা জেনারেল লাইনে শিক্ষিত হয়, যারা বড় বড় ডিগ্রি ধারণ, তাদের ডিগ্রির পাওয়ার যত বেশি, দুর্নীতি তত বেশি। কথা বলেন ঠিক না? ঠিক। বাস্তব এটা। কথা বলছেন? এই জন্য এই বিভিন্ন হাদিস লিখে আছি, প্রত্যেকটা রেফারেন্স হিসাবে সেগুলো বলার মতো সময় এখন আমার হাতে নাই। এটা একটা ফায়দা যে এই লাইনে যদি আপনার বাচ্চাদেরকে শিখান, এই লাইনে পড়ান, আলেম বানান, হাফিজ বানান, দেশের সম্পদ তাদের কাছে নিরাপদ। ঠিক না? ঠিক। এই জন্যই বলেন ভোট দেবেন আলেমদেরকে, আলেমদেরকে রাষ্ট্রের ক্ষমতায় বসান, ইনশাআল্লাহ এই রাষ্ট্রের সম্পদ বিদেশে যাবে না, পাচার হবে না, নিজেরাও আত্মসাৎ করবে না, আর বিদেশেও পাচার করবে। ঠিক না? ঠিক বলে। এটাই বাস্তব। এই জন্য আলেমদের কাছে কেন এটা বললাম? কারণ আলেমরা জানে যে আমি চুরি করে রাষ্ট্রের অনেক সম্পদ, মানুষের অনেক সম্পদ আমি চুরি করে বা বিভিন্ন ভাবে আমি নিতে পারি, দুনিয়ার কেউ জানবে না, কিন্তু এক ব্যক্তি তো জানবে। কে? এই ভয় আলেমের অন্তরে আছে না নাই? বলেন, এই জবাবদিহিতা যে আমি দুনিয়ার কার কাছে আমার জবাব দেওয়া লাগবে না, কিন্তু একজন তো আছে, তুমি আমি পার পেয়ে গেলাম। কথা বলেন, পার পালাই গেছে না? পালাইছে না? বলেন, রাষ্ট্রের বহু সম্পদ নিয়ে এখন রাষ্ট্রের বাহিরে আছে না নাই? তারা যদিও দুনিয়ার শাস্তি থেকে বেঁচে গেল, কিন্তু আখিরাতের শাস্তি থেকে বাঁচতে পারবে? একজন আলেমের ভিতরে এই তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, যে আমি দুনিয়ার শাস্তি থেকে বেঁচে গেলাম, কিন্তু আখিরাতের শাস্তি থেকে বাঁচার মতো উপায় আমার নাই। এই ভয় তৈরি হয় কোন লাইনে? জেনারেল লাইনে না এই লাইনে? এই লাইনে। এই ভয়ে সে রাষ্ট্রের সম্পদ, মানুষের সম্পদ, মানুষের আমানত, এখানে সে খেয়ানত করবে না, আত্মসাৎ করবে না, রাষ্ট্রের সম্পদ সে দেশের বাইরে পাচার করবে। কথাটা বুঝাচ্ছে? সংক্ষেপে বললাম। এই জন্য এই শিক্ষাটা আমাদের জন্য কতটা জরুরি। আরেকটা কারণ হলো যে, সর্বশেষ কারণ যেটা, প্রকৃত মানুষ, বাস্তবিক মানুষ তৈরি করে এই মাদ্রাসার লাইনে। কথা বলেন, মানুষ দুই ধরনের, একটা সুরতার মানুষ, দেখতে মানুষ, আরেকটা বাস্তবে মানুষ। একটাতে বাস্তবে মানুষ, আরেকটাতে দেখতে মানুষ। আমরা দেখতে মানুষ, কিন্তু বাস্তবে একটা মানুষ আছে। এই মানুষ কয় ধরনের? বলেন হুজুর, মানুষ তো সবাই মানুষ না, মানুষের ভিতরে ভাগ আছে। একটা দেখতে মানুষ, সে মানুষ, আরেকটা হলো যে বাস্তবে সে মানুষ না। বাস্তবে মানুষ এক ধরনের, আর দেখতে মানুষ আরেক ধরনের। তো
যারা এই লাইনে শিক্ষা অর্জন করে, যারা কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে, এই কোরআন হাদিস তাদেরকে দেখতে মানুষ তো বানাবি, সাথে সাথে প্রকৃত মানুষ, বাস্তবিক মানুষ, আদর্শ মানুষ হিসাবে এই কোরআন ও হাদিস তাকে গড়ে তোলে। ঠিক না? ঠিক বলেন। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি, আপনারা এই সূরা আর রহমান করেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এখানে আল্লাহ এর পরিচয় দিয়েছেন। দেখেন আল্লাহ রহমান, এই রহমান কার নাম? তাফসীরের দিকে যাব না, কেন আগে রহমান আনলেন, কি কারণে? এরপরে দ্বিতীয় আয়াতে কি বলছেন? আল্লামাল কোরআন। এরপরে আয়াতে কি বলছেন? খলাকাল ইনসান। আগে আল্লাহ বলছেন যে রহমানকে, রহমানের পরিচয় দিয়ে যিনি আল্লামাল কোরআন, মানুষদেরকে কোরআন শিখিয়েছেন, খলাকাল ইনসান, এরপরে মানুষকে সৃষ্টি করেছেন। আপনি বলেন তো, আগে মানুষ সৃষ্টি, আগে মানুষ দুনিয়ায় আসে তারপরে কোরআন শিখে, না আগে কোরআন শিখে তারপরে দুনিয়ায় আসে? কথা বলেন না। আগে দুনিয়ায় আসে এরপরে কোরআন শিখে, নাকি আগে কোরআন শিখে তারপরে দুনিয়ায় আসে? আগে দুনিয়ায় আসে তারপরে কোরআন শিখে। এটা না সিরিয়াল কোনটা? দুনিয়া সিরিয়াল কোনটা? আগে মানুষ জন্ম হয়, জন্ম হওয়ার পরে এরপরে সে কোরআনে শিক্ষায় শিক্ষিত হয়, এটা না। কিন্তু আল্লাহ উল্টা করছেন, আগে আল্লাহ কোরআন আনছেন যে আল্লাহ মানুষদেরকে কোরআন শিখায়, এরপরে আল্লাহ বলছেন খলাকাল ইনসান, আল্লাহ সৃষ্টি করেন মানুষদের। তা আল্লাহ দুনিয়ার যে সিস্টেম, এই সিস্টেমের ভিন্ন আল্লাহ বলছেন। কথা বুঝতেছেন আমার? দুনিয়ার সিস্টেম হলো যে আগে মানুষ জন্ম হবে, সৃষ্টি আগে, তারপরে কোরআন শিখবে। কিন্তু আল্লাহ ভিন্ন করে বলছেন যে আল্লাহ বলছেন যে আল্লাহ মানুষদেরকে কোরআন শিখায়, এরপরে সৃষ্টির কথা বলছেন। এটা কেন বলছেন? আল্লাহ এই জন্যই বলছেন যে মানুষ সৃষ্টি হওয়ার পরে যদি তার ভিতরে কোরআনী ইলম না থাকে, কোরআন না থাকে, তাহলে এই মানুষ যদিও সৃষ্টি আগে হয়েছে, কোরআনের জ্ঞান না থাকার কারণে সে বাস্তবে মানুষ না। বাস্তবে মানুষ হওয়ার জন্য মানুষ কি করতে হবে? সৃষ্টি হওয়ার পরে, দুনিয়ায় আসার পরে তাকে কোরআনী শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাহলে সে দেখতেও মানুষ, বাস্তবে মানুষ। যদি তার ভিতরে সে মানুষ, সে দুনিয়ায় আছে কিন্তু তার ভিতরে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, দ্বীনের জ্ঞান নাই, তাহলে সে দেখতে মানুষ কিন্তু বাস্তবে মানুষ না। ঠিক না? ঠিক বলে। এর উদাহরণ হলো তাসলিমা নাসরিন। কথা বুঝেছে? এর উদাহরণ কে? তারপর ডক্টর আহমদ শরীফ আছে, নাস্তিক। এই ধরনের যারা আছে বুদ্ধিজীবী, অনেক বড় বড় ডিগ্রিধারী, দুনিয়ার অনেক জ্ঞান অর্জন করছে, এরা তো দেখতে মানুষ কিন্তু বাস্তবে এরা মানুষ না, এরা কুকুরের চেয়ে বেশি নিকৃষ্ট। ঠিক না? কোরআনের কথা, উলাইকা কাল আনআম বাল হুম আযাম। বলবেন কিভাবে? কারণ কি একটা উদাহরণ দেয়। এই তাসলিমা নাসরিন কি বলছে একটা বইতে জানেন? আর একটা বই আছে অপর পক্ষ, বইয়ের নাম কি? অপর পক্ষ। এই বইতে বলে যে এই পেট আমার, আমার স্বামীর এই পেটের কোনো অধিকার নাই। অর্থাৎ আমার স্বামী সে চাইনি তার সন্তান আমার পেটে দিবে, এই অধিকার আমার স্বামীর নাই। কারণ এই পেট কার? আমার, সে দাবি করে। কাজে আমার দেহ, আমার পেট, আমি যাকে ইচ্ছা বা যার থেকে ইচ্ছা তার থেকে আমি আমার এই পেটে, তার থেকে আমি সন্তান নিতে পারবো। কথা বুঝুন নাই? এই যে কয়েকদিন আগে নারী সংস্কার কমিশন গঠন হলো না, তাদের একটা ওইগুলোর মধ্যে একটা ধারা ছিল। কি সে ধারাটা কি? দেহ আমার, শরীর আমার, দেহ আমার, যাকে ইচ্ছা তাকে দেবে। এই ধরনের কি একটা কথা আছে। কথাটা বুঝাচ্ছে? এই কথা কি কোন স্বাভাবিক মানুষের হইতে পারে? বলেন কথা হইতে পারে? কথা বলেন। এই তো এই যে এই কথাটা যে তাসলিমা নাসরিন বলছে, আরো নাস্তিকরা যে বিভিন্ন ধরনের কথা বলে, এই যে কথাটা, এই কথাটা একদম বাস্তবে যে মানুষ সে বলতে পারে। বলেন কেন পারে? সে পারে কেন? তার ভিতরে কোরআনের ইলম নাই। যদিও সে দেখতে মানুষ, দুনিয়ার অনেক বড় বড় ডিগ্রি তার আছে, কিন্তু বাস্তবে সে মানুষ না। বাস্তবে সে না। বাস্তবে মানুষ হওয়ার জন্য আগে কি লাগবে? কোরআনের ইলম লাগবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই জন্য ভাই আমরা এই লাইন আমাদের বাচ্চাদেরকে কেন পড়াবো? যেন এই বাচ্চা নাস্তিক না হয়। এই বাচ্চাদের এই আমাদের সন্তানরা যেন তাসলিমা নাসরিন, ডক্টর আহমদ শরীফের মতো এরকম নাস্তিক না হয়। এই জন্য আমরা এখান থেকে প্রতিজ্ঞা করতে পারি যে আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কমপক্ষে কোরআনের হাফেজ অথবা দ্বীনের ফজলে আইন পরিমাণ এলম তাকে ভিতরে দিয়ে, কোরআনের নূর, হাদিসের নূর তার ভিতরে জ্বালিয়ে, তারপর অন্য শিক্ষা আমরা তাকে শিক্ষিত করবো। দেখবেন ইনশাআল্লাহ সে ডাক্তার হবে, মানুষের সেবা করবে, সে বিশ্ববিদ্যালয়ে পড়বে, সে সচিব হবে,
কিন্তু তার ভিতরে এই কোরআনের এলেম ছোঁয়া থাকার কারণে তাকে এই লাইন থেকে নাস্তিকতার দিকে তাকে দিতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক না ঠিক বলে? এই জন্য এটাতে দুনিয়ার অনেক ফায়দা, আরো অনেক ফায়দা আছে দুনিয়া। এই শিক্ষা যদি আমরা শিক্ষা অর্জন করি, কোরআনী ইলম, দ্বীনি ইলম যদি আমরা অর্জন করি, আমাদের আখিরাতের দুনিয়ার লাভগুলো মোটামুটি ভাবে আপনাদের শুনেলাম, আরো অনেক লাভ আছে। আখিরাতে কি ফায়দা আপনাদেরকে আমি বলবো, শোনেন। আখিরাতের ফায়দা আল্লামা তাকি উসমানী দাওয়াত বারাকাতুহু পৃথিবীর শ্রেষ্ঠ একজন আলেম, বর্তমানে পাকিস্তান বাড়ি, আসার কথা ছিল কিন্তু আমাদের হাদি ভাইয়ের এই ঘটনার কারণে এখন বাংলাদেশের অবস্থা যেহেতু ভালো না, সে আসবে না। দেখার খুব ইচ্ছা ছিল, আপনারাও দেখতে পারতেন, কিন্তু আসা হবে না। হুজুর সফর আসতেও পারে বলা যায় না, কিন্তু না আসার সম্ভাবনা বেশি। ওনার একটা কিতাব আছে, এলেম ওলামাদের মর্যাদা, এলেম এবং ওলামাদের মর্যাদা। ওই কিতাবে উনি লেখেন যে পৃথিবীতে যত নিয়ামত আছে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো ইলম নামক নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এবং তিনি বলেন এই কওমি মাদ্রাসার ফজিলত বর্ণনা করতে তিনি বলেন আলেম ওলামাদের যে দুনিয়ার সমস্ত মানুষ যদি একটা ময়দানে জমা হয়ে সিজদায় পড়ে থাকে, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকে, তাহলে সিজদায় সবাই পড়তে পারবে, এটা সম্ভব। কিয়ামত পর্যন্ত সকলে সিজদায় পড়ে থাকতে পারবে, এটা সম্ভব। কিন্তু এই কওমি মাদ্রাসার যে অবদান, এই অবদান কখনো পৃথিবীর মানুষ দিতে পারবে না। কথাটা বুঝাচ্ছে উনি এই কিতাবের মধ্যে বলেন। এজন্য আখিরাতের কি ফায়দা? আখিরাতের কয়েকটা ফায়দা আপনাদেরকে বলবো। এর মধ্যে এক নম্বর ফায়দা হলো, আল্লাহ কাছে আমরা প্রত্যাশা করি, কামনা করি, আল্লাহ যেন আমাদেরকে, আমাদের সকলকে যেন জান্নাত দান করেন, আমিন বলেন। যে বান্দা এক সময় জান্নাতে যাবে, যে কোনো কারণে হয়তো ধরেন জান্নাতে চলে গেছে, জান্নাতে তার বিভিন্ন স্তর আছে। জান্নাতে কোন কোন হাদিসে 100 স্তর, আরো বেশি। জান্নাতের বিভিন্ন স্তর আছে, কেউ নিচে কেউ উপরে। সবচেয়ে উঁচু স্থানে যারা থাকবে তারা নবী এবং রাসূলগণ। কথাটা বুঝাচ্ছে? এরপরে ধারাবাহিক ভাবে সিদ্দিক, শহীদ, আলেম ওলামা, নেককার বান্দার স্তর ভিন্ন ভিন্ন। তো যারা জান্নাতে থাকবে তাদের স্তর ভিন্ন ভিন্ন থাকবে। ধরেন আমাদের একজন, আল্লাহ হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এক ব্যক্তি জান্নাতের একটা পর্যায়ে আছে, একটা স্তরে আছে, তাকে জান্নাতে একটা মর্যাদা দেওয়া হয়েছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করবে মিন আইনা হাযা আলী, কোন কারণে, কি কারণে আমার মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হইল? কারণটা কি? আমার তো এই মর্যাদা আগে ছিল, অনেকদিন আমি সুখে শান্তিতে আছে এই মর্যাদায়, তো আমার মর্যাদাকে বাড়িয়ে জান্নাতের নাজ নেয়ামতকে আরো বাড়িয়ে দেওয়ার কারণটা কি আল্লাহর কাছে জানতে চাইবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া তোমার একটা সন্তান তুমি রেখে আসছো, সে দ্বীনি শিক্ষায় শিক্ষা অর্জন করে তোমার জন্য ক্ষমা চায়। বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, হাদিসের মধ্যে আসছে ওই তোমার সন্তান মাদ্রাসায় বসে বসে তোমার জন্য আমার কাছে ক্ষমা চায়, আমি যেন তোমার মর্যাদাকে বাড়িয়ে দেই, এই জন্য তোমার সন্তানের ওই দোয়া কবুল করে জান্নাতে তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আখিরাতের ফায়দা, পিতামাতার ফায়দা, এটা পিতামাতার অনেক ফায়দা আছে। আমি আপনাদেরকে আরেকটা ঘটনা, তাফসীরে কাবীরের মধ্যে ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, এই ঘটনা আমার বলতে অনেকে শুনেছেন। মুসা আলাইহিস সালাম একদিন যাচ্ছিলেন, তো যাওয়ার পথে দেখলেন একটা কবর। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে জানাই দেওয়া হয়েছে যে কবরে শাস্তি হয়। কি হয়? কবরে শাস্তি হচ্ছে। দেখতেছেন কবরে তিনি এটা দেখে চলে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে আসছেন। ফিরে আসার পরে যখন এই কবরের পাশে যাচ্ছেন, দেখেন যে কবরের শাস্তি বন্ধ এবং এই ব্যক্তি জান্নাতে একটা পরিবেশে নাজ নেয়ামতের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের খুব গরম মেজাজের নবী ছিলেন কে? মুসা আলাইহিস সালাম। কোন কিছু হয়নি প্রশ্ন, কোন কিছু হয়নি কার কাছে? আল্লাহর কাছে প্রশ্ন। বলে ইয়া আল্লাহ, একটু আমি দেখলাম যে তার কবরে শাস্তি হচ্ছে, এখন আবার শাস্তি বন্ধ হয়ে সে অনেক আরামায় এসেছে, কারণ কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে জানাই দিলেন যে এই ব্যক্তি যখন মারা যায় তখন তার স্ত্রীর গর্ভে একজন সন্তান রেখে আসে। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে একটু বড় হয়েছে, বড় হওয়ার পরে তার মা ছোট্ট বাচ্চা, আমাদের গ্রামগঞ্জে এখনো আমাদের তালুকপাড়া মসজিদেও বিভিন্ন মসজিদে সকালে বক্তব্য হয় না। এখন এই সমস্ত নাস্তিকদের কারণে, এই সমস্ত ইহুদিদের কারণে, বিদেশি ষড়যন্ত্রের কারণে সকালের বক্তব্যগুলো বন্ধ হয়ে গেছে। ঠিক না? ঠিক বলে? এই সমস্ত সব ষড়যন্ত্র। আগে যখন আমরা রাস্তা দিয়ে সকালে ফজরের নামাজের পরে
বাড়ির পাশ দিয়ে যাইতা অথবা মসজিদের পাশ দিয়ে যেত, প্রত্যেকটা মসজিদে এই শিক্ষাটা বাচ্চাদের শিক্ষা ছিল। প্রত্যেক ঘর থেকে এই কোরআনের আওয়াজ মানুষের কানে আসতো। ঠিক না বেশি? এগুলো নাই এখন, এগুলো গভীর ষড়যন্ত্র পরিকল্পনা। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, একটু বড় হয়েছে, তার মা আজকে তাকে নিয়ে ওই বক্তব্যের হুজুরের কাছে দিয়ে আসছে। দিয়ে আসার পরে বক্তব্যের হুজুর তাকে পাশে বসে সর্বপ্রথম তাকে যে সবকটা পড়াইছে সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই সবকটা পড়াইছে। পড়ানোর পরে আমি চিন্তা করলাম, মাসুম বাচ্চা, সে গুনাহ মুক্ত একজন বাচ্চা, সে আজকে আমার নাম দিছে রহমান রহিম। রহমানের ভিতরে দয়া বেশি, রহমানের বহিঃপ্রকাশ দুনিয়ায়, রহিমের বহিঃপ্রকাশ হবে আখিরাতে। কথাটা বুঝাচ্ছে? তো আমাকে রহমান হিসেবে ছোট্ট বাচ্চা ডাকতেছে, আমাকে রহিম হিসেবে ডাকতেছে। তো এই ছোট্ট বাচ্চা আমাকে রহমান বলবে, রহিম বলবে, দয়ালু বলবে। আর আমি এই দয়ালু হয়ে রহমান রহিম হয়ে তার বাবার কবরে আমি শাস্তি দেবো, আমি এটা পারি না, আমি তার অস্বীকারও আমি পারি না। যার কারণে ওই ব্যক্তি, ওই ছোট্ট বাচ্চা রহমান রহিম নাম বলার সাথে সাথে তার পিতার কবরে আযাব আমি বন্ধ করে দিয়েছি। আপনাদের কি শোনাই দিচ্ছি? এটা তাফসীরের ঘটনা, এটা তাফসীরে কিতাবে আসছে, মুসা আলাইহিস সালামের ঘটনা। আখিরাতের ফায়দা, আখিরাতের আরেকটা ফায়দা আপনাদেরকে শোনাই। সেটা হলো কবরে যখন রাখা হবে সাহেবুল কোরআন, যারা কোরআন ওয়ালা, যারা মাদ্রাসা লাইনে পড়বে, তাদেরকে যখন কোরআনে কবরে রাখা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে মানুষের একটা ডিসিপ্লিন, রজুলিন, মানুষের একটা আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনকে কবরে পাঠাবে। যদি কবরের আযাব তাকে পাকড়াও করতে আসে, বলবে আমি কোরআন, এসে বাধা দিবে যে আমি কোরআন। এই ব্যক্তি সব সময় দুনিয়ায় থাকা অবস্থায় সে আমাকে করেছে, আমি তাকে ঘুমাইতে দেই নাই রাতে, আর দিনের বেলা আমি তাকে তেলাওয়াতে ব্যস্ত রেখেছি, কাজী সে আমাকে সম্মান করছে, আমাকে শিখেছে, আমি আজকে তাকে কবরে শাস্তি দিতে দিব না। সুবহানাল্লাহ বলেন। কবরের সাক্ষী হবে, কবরের সাক্ষী হবে কোরআন। এর প্রমাণ হলো কোরআনের একটা সূরা আছে, সূরাতুল মুলক, 29 পারার প্রথম সূরা, সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরার একটা নাম হলো মুলক, আরেকটা নাম হলো মুনজিয়া, আরেকটা নাম হলো মানিয়া। মুনজিয়া মানে জাহান্নাম থেকে মুক্তি দানকারী, মানিয়া মানে কবরের আযাব থেকে বাধা প্রদানকারী। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি নিয়মিত রাতে ইশারের পরে সূরাতুল মুলক পাঠ করবে, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি মৃত্যুর পরে কবরের শাস্তি হবে না, বন্ধ হয়ে যাবে। যদি হয় এই সূরা মানুষের আকৃতি ধারণ করে, সেটাকে বাধা দিবে কবরের আযাব। সুবহানাল্লাহ। তাহলে এই একটা হলো কবরের ফায়দা। আখিরাতের ফায়দা কি শুনবেন বলেন? আখিরাতের মানুষ যখন এই ভয়াবহ অবস্থা হাসরের ময়দানে উঠবে, তখন এই কোরআন হাদিসের মধ্যে আসছে কোরআনকে একটা মানুষের আকৃতি, একটা আকৃতি দেওয়া হবে। আকৃতি দেওয়ার পরে এই কোরআনওয়ালা হাফিজ কোরআন আলেম যখন হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা তৈরি হবে, তখন কোরআন একটা ভিন্ন একটা আকৃতি ধারণ করে তার পাশে আসবে। কোন কোন বর্ণনা আছে উপর দিয়ে ছায়া দিবে। কি দিবে? ছায়া। হাসরের ময়দানে এই তাপের মধ্যে তাকে ছায়া দান করবে এবং বলবে তাকে ওই কোরআন আকৃতি, তাকে জিজ্ঞাসা করবে, সাহেবুল কোরআনকে, এই মাদ্রাসার পড়ুয়াকে জিজ্ঞাসা করবে, হাল তারিফুনি, তুমি আমাকে চিনো? কোরআন বলবে তুমি আমাকে চিনো? না, তোমাকে তো আমি চিনি না। বলেন, এই যে কোরআন তো আমরা দেখছি পৃষ্ঠায় পৃষ্ঠায়, কোন আকৃতি আমরা আমাদের কোন পরিচয়ের সাথে আছে, কিন্তু হাসরের ময়দানে সে একটা আকৃতি ধারণ করে এসে বলবে আমাকে তুমি চিনো? না, আমি কিন্তু তোমাকে চিনি না। আমি হলো ওই কোরআন, যে কোরআন আমি তোমাকে রাত্রে ঘুমাইতে দিই না, হাদিসে এইভাবে আসছে, এবং দিনে তোমাকে আমি ব্যস্ত রেখেছি তেলাওয়াতে। আজ আমি আমাকে সম্মান করার কারণে, আমাকে শেখার কারণে আজকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছায়া দেওয়ার জন্য এবং একটা আকৃতি দিয়ে তোমার যেন কোনো ভয় না হয় হাসরের ময়দানে, তুমি যেন কোনো ভয় না পাও, এই জন্য তোমার সঙ্গী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ফায়ু'তিল মুলকা বিয়ামিনি, আল্লাহ ওই কোরআনটা তার ডান হাতে রাজত্ব দান করবেন। কি দান করবেন? রাজত্ব দান করবেন। আর বাম হাতে রাজত্ব দ্বারা উদ্দেশ্য হলো জান্নাত, জান্নাতের সার্টিফিকেট কোরআন তাকে ডান হাতে দিবেন,
আর ওয়াল খুল্লা বিশিমালিহি, আর এই জান্নাতে চিরদিনের জন্য থাকবে তার ভিন্ন আরেকটা সার্টিফিকেট তার বাম হাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবং তার সঙ্গী হিসেবে সে থাকবে, বলছে তোমার হাসরের ময়দানে কোনো ভয় নাই। হাসরের ময়দানে ভয় কিসে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যখন আমলনামা নেওয়ার জন্য আমরা দাঁড়াবো, এই কোরআন যারা আলেম হবে, যারা হাফেজ হবে, যারা এই লাইনে পড়বে, তাদের তো ভুল ভ্রান্তি হইতে পারে। বলেন, তারা গুনাহ করতে পারে না? গুনার কারণে যদি পাকড়াও হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন শাফিউন মুশাফফাউন মাহিদুন মুসাদ্দাকুন। হাদিসের মধ্যে আসছে যে কোরআন কাল কিয়ামতের ময়দানে সাহিবুল কোরআন যারা কোরআন পড়বে তাদের পক্ষে কোরআন সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলেন কোরআনের সুপারিশ গৃহীত হবে, কবুল করা হবে। কোরআন মানুষের পক্ষে সুপারিশ করবে, মানুষের বিপক্ষে কি করবে? সুপারিশ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা ধরা খেয়ে যাই কোনো কারণে, গুনাহ হইতে পারে আলিম হিসেবে, গুনাহ মুক্ত না, কিন্তু এই কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের মহব্বত থাকার কারণে, কোরআন শিক্ষা অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের সুপারিশ তাদের জন্য নসিব করবেন। সুবহানাল্লাহ বলেন। এরকম বহুত মর্যাদা হাদিসের মধ্যে আসছে। পিতামাতা মর্যাদা আছে, যারা যে সমস্ত পিতামাতা আপনাদের সন্তানদেরকে দাদু করা মসজিদে দেন, বিভিন্ন মসজিদে মাদ্রাসায় দেন, এই মাদ্রাসায় ছাত্র থাকে হাফিজে মাদ্রাসায়, আরো বিভিন্ন মাদ্রাসায় আপনারা দেন, আপনাদের কি কোনো ফজিলত নাই? অনেক ফজিলত। কয়েকটা ফজিলত এখানে আলোচনা হয়ে গেছে। একটা ফজিলত আছে কোরআন ইয়াজিউল কোরআন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এসে দাঁড়াবে। দাঁড়ানোর পরে বলবে, ইয়া রব হাল্লি, এই যে সাহিবুল কোরআন যে মাদ্রাসা তালিবুল ইলম যে, তাকে তুমি সম্মানিত করো, সম্মানের পোশাক পরো। তখন ফায়ুলবাসু তাজাল কারামা, তখন ওই কোরআনওয়ালা হাফিজ কোরআন আলেমের মাথায় সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ওই কোরআন আবার আল্লাহর কাছে বলবে, ইয়া রব জিদহু, তাকে সম্মান আরো বাড়িয়ে দাও। তখন ফেরেশতাদেরকে বলবে যে এই সাহিবুল কোরআন, কোরআনের হাফেজ আলেম, তাকে ইউলবাসু হুল্লাতাল কারামা, সম্মানের একজোড়া পোশাক পরিয়ে দাও। এর আগে সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হয়েছে, এখন সম্মানের পোশাক পরিয়ে দেওয়া হবে। কোরআন থামবে না, কোরআন বলবে ইয়া রব ফাজিদহু, আপনি আরো বাড়িয়ে দেন, এবং ইরদম আনহু, এই ব্যক্তির উপর আপনি খুশি হয়ে যান। এই কোরআন ওলামাদের উপরে, এই হাফেজে কোরআন যে তার উপরে, আলেমের উপরে যে দুনিয়াবী শিক্ষা অর্জন করছে, তার উপর আপনি খুশি হয়ে যান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও আমি তার উপর খুশি হয়ে গেলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি তেলাওয়াত করো, ইকরা, কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করো। ওয়ারকা, এই হাদিসের মধ্যে আছে ওয়ারকা, আর এক একটা সিঁড়ি বেয়ে বেয়ে এক এক তলায় তুমি অটোমেটিক পড়তে থাকো। এক একটা আয়াত পড়বে, এক এক তলায় পড়তে থাকবে। অন্য হাদিসে আসছে ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তার সর্বশেষ ঠিকানা ওই জায়গা হবে যে জায়গায় গিয়ে তার তেলাওয়াত শেষ হবে। সুবহানাল্লাহ বলেন। তো কোরআনের হাফেজ যারা, কোরআনের আয়াত সহিহ বর্ণনা হয়েছে 6236, কত? 6236। তাহলে কোরআনের হাফেজ যারা, তারা তো পুরা মুখস্থ, এক এক আয়াত পড়বে, সর্বশেষ ঠিকানা হবে 6236 তলায়। সুবহানাল্লাহ বলেন ধরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এদের পিতামাতা যারা আছে, এদের পিতামাতা, অন্য হাদিসে আসছে যে যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, হাদিসের মধ্যে আসছে উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, এদের পিতামাতার মাথায় মুকুট পরিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মুকুটের আলোটা কেমন হবে, আলোর তেজটা কেমন হবে? হাদিসের মধ্যে আছে দাউহু আহসানু মিন দাউইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া, একটা সূর্যকে যদি দুনিয়ার ঘরের মধ্যে ঢুকাই দেওয়া হয়, তাহলে এর তাপ ওই ঘরের মধ্যে কি পরিমাণ হবে বলেন? আল্লাহ রাসূল বলেন সূর্যকে যদি একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সূর্যের কিরণ, আলো, এর তেজ যে পরিমাণ হবে, ওই পিতামাতার, হাফেজ কোরআনের পিতামাতার মাথায় যে টুপি পরানো হবে, ওই টুপির যে তেজ হবে, আলো হবে, নূর হবে, এই ঘরের চেয়েও বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার বহুত মর্যাদা আছে। আজান আমরা একটু পরে দিই, আজান দিয়ে নামাজ পড়বো, মোটামুটি আলোচনা শেষ। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম, কি বুঝতে পারলাম? যারা কোরআন ওয়ালা হবে, এই লাইনে পড়বে, দুনিয়ায় মর্যাদা, আখিরাতে মর্যাদা আছে না নাই? বলেন জোর বলেন, লাভ আছে না নাই? এটাতে আমরা নিয়ত করতে পারি, আমরা আমাদের সন্তানদেরকেও আমরা এই মর্যাদায় দিতে চাই, তারা যেন এই মর্যাদা পায়। এই জন্য এই লাইনে আপনাদের সন্তানদেরকে দিবেন তো বলেন,
বলেন আমাদের মাদ্রাসায় দেবে নেই কোনো, যে কোনো মাদ্রাসায় যদি বলেন যে না হুজুর আমরা জেনারেল শিক্ষায় একটু পড়াতে চাই, বলেন কোনো সমস্যা নাই। মোটামুটি ফরজে আইন পরিমাণে ইলম তাকে শিখানোর পরে আপনি দিয়ে ইনশাআল্লাহ নাস্তিক সে হবে না, এই আইন শিখে সে দূরে সরে যাবে না, এই কোরআনই তাকে ধরে রাখবে, ইনশাআল্লাহ টেনে একদিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দেবে। আর আপনাদের মর্যাদা, যাদের পিতামাতা হাফেজে কোরআনের পিতামাতা তাদেরও মর্যাদা আছে, কাজী আমরাও বাঁচতে চাই, সন্তানদেরকেও বাঁচাইতে চাই, এবং দুনিয়াও যেন টিকে থাকে এবং দুনিয়ার পরিবেশের জন্য টিকে থাকে, দুর্নীতি মুক্ত থাকে, সব মিলিয়ে আমরা এই লাইনকে, এই মাদ্রাসার লাইন এবং মাদ্রাসাকে সম্মান করব, সহযোগিতা করব, ছাত্র দিয়ে হোক যেভাবে হোক, কখনো আমরা এর বিরোধিতা করব না। পারবো তো ইনশাআল্লাহ? বলেন শোনেন, যদি কোরআন না পড়েন আমাদেরও কোরআন শিখতে হবে, শুধু বাচ্চাদেরকে কোরআন শিখাইলাম কিন্তু আমরা নিজেরা কোরআন পড়লাম না, এটা হবে না। বলুন হুজুর আমার তো কোরআন পড়ার বয়স নাই, কি বলছে আপনার কোরআন পড়ার বয়স নাই? এই কথাটা কই পেয়েছেন? তা আমার তো দাড়ি পেকে গেছে, আমি তো অনেক বড় হয়ে গেছি, পুরো হয়ে গেছে, আমার এখন আমার শিক্ষা অর্জন করার, আলেম হওয়ার সময় কই? কি বলছে আপনার সময় নাই? আপনি বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বছর বয়সে সে কোরআন শিখছে? বলেন আল্লাহ রাসূল থেকে তার বয়স 2 বছর কম ছিল। আল্লাহ রাসূল ওহী প্রাপ্ত হয়েছেন 34 বছর বয়সে, তখন তার বয়স কত? 38। তা 38 বছর বয়সে সে কোরআন শিখছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের চাচা, তিনি যদিও ইসলামকে গোপন রাখছেন কিন্তু ইসলাম প্রকাশ করছেন মক্কা বিজয়ের সময়। যখন মক্কা বিজয় করতে আসেন তখন তিনি হিজরত করে আল্লাহ রাসূলের সঙ্গে পথে দেখা হয়েছে। তো চাচার বয়স আল্লাহ রাসূলের চেয়ে বেশি, তো ধরেন 8ম হিজরিতে তখন আল্লাহ রাসূলের বয়স প্রায় 60 বছর, তো তার চাচার বয়স 60 বছর হবে নাকি আর একটু বেশি হবে? বেশি হবে। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি যদি 60 বছর, অধিকাংশ সাহাবায়ে কেরাম তাদের বয়স 40, 50, 60 বছর পার হয়ে যাওয়ার পরে তারা এই কোরআন শিখছে, কোরআন সহি করছে, এই ইলম অর্জন করছে। তারা যদি পারে তাহলে আমরা পারবো না কেন? বলেন হিম্মত করতে পারি তো ইনশাআল্লাহ যে আমি আমার কোরআনকে সহি করব। যদি কোরআন সহি না করেন, যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলবে ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, এই রাসূলটার উদ্দেশ্য হলো সর্বশেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলবে ইয়া রব, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই আমার কওম, কওমের লোকেরা, এই ব্যক্তি আমার উম্মত, এই ব্যক্তি এই সে কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআন শিখে নাই, সহিহ শুদ্ধভাবে শিখে নাই, পড়ে নাই, কোরআনের যে আমল করে নাই। এই অভিযোগ আল্লাহ রাসূল যদি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেন তাহলে আমরা কি জান্নাতে যেতে পারবো? জোরে বলেন পারবো? জাহান্নামে যাওয়া অবধারিত আমাদের জন্য। হাদিস আয়াতের মধ্যে আসছে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদি ওয়া জিনা বিকা আলা হাউলাহি শাহীদা। প্রত্যেক নবীর জন্য একজন, প্রত্যেক যুগের উম্মতের জন্য তাদের নবীকে উপস্থিত করা হবে, আর আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করা হবে। জিজ্ঞাসা করা হবে যে আপনার উম্মত সম্পর্কে আপনি বলেন, সে আপনার কথা অনুযায়ী চলছে কিনা। আল্লাহ রাসূল তখন বলবে যে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়ে, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে রক্ত মাখা যে কোরআন আমি দুনিয়ায় রেখে এসেছি, আমার এই উম্মতরা সেই কোরআন ছেড়ে দিয়েছে, কাজী ইয়া রব একে ছাড়বেন না, একে ধরেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ধরকে, ধরে টানতে টানতে থেকে জাহান্নামে নিয়ে যান। নাউযুবিল্লাহ বলেন। আমরা এই পরিস্থিতিতে পড়তে চাই না। কাজে আমার বয়স যত হোক না কেন, যদি কোরআন পড়ার কোনো পরিবেশ তৈরি হয়, পরিবেশ তৈরি হবে না, বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে এই অভিযোগ দিতে পারবে না, এই অজুহাত দেখাইতে পারবে না যে আল্লাহ কোরআন পড়ার শিখার মতো পরিবেশ আমি বাংলাদেশে পাই নাই। বলেন রাত 12টার সময়, 1টার সময় যদি আসেন একজন মসজিদের ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিনের কাছে, খাদেমের কাছে, একজন আলেমের কাছে, পাওয়া যাবে না? যাবে না? বলেন যাবে। গলিতে প্রতিটা বাড়িতে কোরআনের হাফেজ আছে, এলাকায় কোরআনের হাফেজ আছে, মসজিদ আছে। কাজে এই অজুহাত দেখাইতে পারবেন না যে আমি লোক পাই নাই, শিখতে পারি নাই, এই অজুহাত কাল কিয়ামতের ময়দানে চলবে না। কাজী হায়াত থাকতে মূল্যায়ন করেন, হায়াতের কদর করেন, এবং আজকে এখান থেকে প্রতিজ্ঞা করেন যে ইনশাআল্লাহ আমি দেরি না, যে আমি এখান থেকে নিয়ত করলাম কালকে থেকে আমি যে কোনো কারো কাছে, আলেমের কাছে, হাফেজের কাছে, আলেমের কাছে, মাদ্রাসা মসজিদে কারো কাছে আমি কোরআন সহি করা শুরু করবো ইনশাআল্লাহ। বলেন আমি কালকে আমাদের ধরা খেয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা যতটুকু বললাম অল্প সময়ের মধ্যে, আল্লাহ আমাদেরকে আমল করার, প্রথমে আমাকে, আমাদের সকলকে আমল করা এবং
সকলকে যেন আমাদের আল্লাহ যেন কোরআনের সাথে সম্পর্ক রেখে দুনিয়ায় ত্যাগ করার তৌফিক দান করেন, আমিন বলেন। আজকে এই অনুষ্ঠান আব্দুল হাকিম হাফিজিয়া মাদ্রাসা সাথে আসছে, হুজুর আসতেছে, তাহলে এখানে নামাজ পড়বে, সময় শেষ। আমি একটু মাদ্রাসার একটু পরিচয়। এই প্রতিষ্ঠানটা প্রায় 8 বছর পার হয়ে গেছে। 17 সালে মে মাসে শুরু হয়েছে, বর্তমানে কত সাল? 8 বছর হয়ে গেছে প্রায়। আমাদের প্রতি বছরই আলহামদুলিল্লাহ এখান থেকে কোরআনের হাফেজ বের হয়। এই প্রতিষ্ঠানটায় এবং এই মসজিদ বাইতুল আমাদের মসজিদ এবং আব্দুল হাকিম হাফিজি মাদ্রাসা, যিনি দান করছেন তার নামে মাদ্রাসা, মরহুম আব্দুল হাকিম সাহেব, তার জন্য আপনারা দোয়া করবেন। সামনে তার কবর, আল্লাহ যেন তার কবরকে জান্নাতে বাগিচা বানান, আমিন বলেন। তার যে সমস্ত আহাতরা দুনিয়া থেকে চলে গেছে, তারা এখানে ঘুমিয়ে আছে, আল্লাহ যেন তাদেরকেও মাফ করে। যারা জীবিত আছে, আমাদের সম্মানের সভাপতি সাহেব, আরো তার ভাই শুক্রানী কাকা, শহরানী কাকা, আমাদের এই আমাদের মোতাবান্দি সাহেব, সুলতান সাহেব, আরেকজন আব্দুল হাকিম সাহেবের ছেলে, তিনি মারা গেছেন, আমাদের বেদাল ভাইয়ের আব্বা দিন মোহাম্মদ ভাই, তার কবর এখানে, তারা আছে এবং তার সমস্ত সন্তানাদি দুনিয়া আছে। আল্লাহ যেন সকলকে কবুল করেন, কারণ তারা যদি এখানে